নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌমিলি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, সেটা হলো পিৎজা সস। পিৎজা সস কিভাবে বাজার থেকে না কিনে বাড়িতেই অতি সহজ উপায় বানাতে পারেন, সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। পিৎজা সস বানাতে প্রথমেই আমরা একটা কড়াইকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এরপর আমি এই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেবো 5-6টা কুচনো রসুন কুচি, এইভাবে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। এবার এই রসুন আর পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজ আর রসুন কুচিটা কোনোভাবেই পোড়া না লেগে যায়। খুব বেশি ভাজতে হবে না, সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। দেখুন, আমি এইভাবে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই ভেজে নেবেন। দেখুন, আমার পেঁয়াজ আর রসুন কুচি প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো অরিগ্যানো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। এবার এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাকে পেঁয়াজ আর রসুন কুচির সাথে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি এরপর দিয়ে দিচ্ছি এইভাবে কুচিয়ে রাখা টমেটো। আপনারা চাইলে গোটা টমেটো সেদ্ধ করেও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নুন অবশ্যই নিজেদের স্বাদ মতো। এবার এই পুরো মিশ্রণটাকে আমাদের নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে টমেটো থেকে জল বার হচ্ছে। মশলাটাকে তেলের মধ্যে 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন টমেটো থেকে জল বেরোতে শুরু করে দেবে। দেখুন, আমার টমেটো থেকে হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে একটা থালা দিয়ে মশলাটাকে চাপা দিয়ে দেব। এইভাবে আমি থালাটাকে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কীরকম সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোর ওপরের খোসাগুলো হালকা উঠে এসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা মশলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর একসাথে ভালোভাবে মিশে যায়।
এরপর জল দিয়ে মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেটা টমেটোর ওপর থেকে ওঠা খোসাগুলো দেখলেই আশা করি বোঝা যাচ্ছে। আমি এইভাবে খুন্তি দিয়ে দিয়ে টমেটোর ওপরের উঠে যাওয়া খোসাগুলো বেশ কিছু ফেলে দিচ্ছি। এটা না করলেও আপনাদের চলবে। এইভাবে আমি মশলাটাকে আরও 2-3 মিনিট ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে প্রেস করে করে আমি টমেটোগুলোকে মশলার সাথে ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলোর সাথে টমেটোগুলো আরও সুন্দরভাবে মিশে যায়। এইভাবে 1-2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের ইচ্ছা মতো, তবে এই ক্ষেত্রে বেশি ঝাল না ব্যবহার করাই ভালো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে এই সসের স্বাদটাই একেবারে পরিবর্তন হয়ে যাবে, তাই আমি এখানে 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। এবার এই মশলাগুলোকে আবার আমি 2-3 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে মশলাটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাস থেকে মশলাটাকে নামিয়ে রেখে আমি একটুখানি ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এই ভেজে রাখা মশলাটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেব। অবশ্যই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই আপনারা এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্যবহার করবেন, তার আগে নয়। এবার আমি পুরো মিশ্রণটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে, কোথাও কোনো দানা অবশিষ্ট নেই। এবার আমি এই সসটাকে অন্য একটি বোলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার আজকের এই রেসিপি পিৎজা সস একেবারেই তৈরি। কত সহজে কত তাড়াতাড়ি এই সসটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করবেন পরবর্তী রান্নার আপডেট জানার জন্য। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।